আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে। আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো, জৈব যৌগের দহন বিক্রিয়া। তোমরা নিশ্চয়ই জানো যে দহন বিক্রিয়া মূলত বোঝানো হয় হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়াটা আসলে সম্পূর্ণ হয় এবং যৌগটা ভেঙে বিভিন্ন অক্সাইড জাতীয় যৌগ বা সেখান থেকে তাপশক্তি বা আলোক শক্তি এরকম কিছু পদার্থগুলোকে বাই প্রোডাক্ট আকারে বের করে দিবে। তো আজকে আমরা কথা বলবো যে আমার হাতে যদি অনেক বড় বড় লম্বা লম্বা যদি জৈব যৌগ থাকে, তাহলে আসলে সেখানে আমি কিভাবে বিক্রিয়াটাকে সমতা করব। তো এরকম একটি বিক্রিয়া, দেখো, একটা প্রমাণ বিক্রিয়ার মতো লিখে রেখেছি আমরা। তো সেটা যদি একটু মনে রাখতে পারি আমরা এই রুলসটাকে, তাহলে যত বড় বিক্রিয়াই হোক না কেন, আমরা হিসাব করে তার উৎপাদ পদার্থগুলোর আগে যে সমতাকরণের জন্য যে সংখ্যা বসাতে হয় সেটা খুব সুন্দরভাবে এবং সহজে কাজটা করতে পারবো। দেখো, CX, তোমরা নিশ্চয়ই জানো জৈব যৌগ মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন সম্বলিত যে যৌগগুলো, মূলত এটা। তো এটার সাথে আর একটু যুক্ত করি যে একটা সময় জৈব যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ নামে বলা হতো। অ্যারোমেটিক মানে হচ্ছে মূলত সুগন্ধি জাত, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি, এরকম একটা শব্দ আসছে। অ্যারোমা মানে সুগন্ধি, গ্রিক শব্দ। তো কার্বন আর হাইড্রোজেন সম্মিলিত যে যৌগ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্যান্য পরমাণুগুলো আসতে পারে এবং শুধু সুগন্ধি শব্দগুলোকে জৈব যৌগ বলা হবে সেটা এমন নয়। কিছু দুর্গন্ধ বা বৃষ্টি গন্ধযুক্ত যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়, এটা পরে প্রমাণিত হয়েছে। তো আমি এখন মূলত যেটা নিয়ে কথা বলবো, দহন মানে অক্সিজেনের উপস্থিতিতে। অক্সিজেন নিশ্চয়ই তোমরা জানো যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে বা পোড়াইতে সাহায্য করে, আর কার্বন ডাই অক্সাইড নেভাতে সাহায্য করে। তার মানে অক্সিজেন একটি দাহ্য পদার্থ বলতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে দেখো, কার্বন আছে এক্স পরমাণু, মানে এই কার্বনের এখানে কয়টি পরমাণু তো আমরা জানি না। হাইড্রোজেনের আছে কত, ওয়াই, এটাও আমরা জানি না। তাহলে অক্সিজেনের আগে কি বসবে, এক্স প্লাস ওয়াই বাই টু। আর এক্স মোলের কার্বন ডাই অক্সাইড আর ওয়াই মোল সংখ্যক পানি প্লাস তাপশক্তি আমরা পাবো। তো একটা এক্সাম্পল দিলে ভালো হয়। দেখো, আমি লিখলাম মিথেনকে লিখলাম প্লাস, এখানে লিখলাম হচ্ছে আমি অক্সিজেন, এখানে লিখলাম হচ্ছে আমি কার্বন ডাই অক্সাইড, এখানে লিখলাম হচ্ছে আমি পানি, আর এখানে লিখে রাখলাম হচ্ছে আমি তাপ শক্তি। শিক্ষার্থী, বড় বিক্রিয়াটারই একটা অনুরূপ এখানে আমি লিখে রাখলাম, কারণ আমরা জানি জৈব যৌগকে দহন করলে কার্বন ডাই অক্সাইড আর পানির তাপ শক্তি বের হবে, একদম কমন কথা। আচ্ছা, প্রশ্ন হলো এটাকে সমতাকরণ করতে হবে। দেখো তো, এখানে আমার কার্বনের এখানে আছে কয়টা, মনে 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 এখানে এক আছে, তাহলে আমার এখানে x সমান আমি পাচ্ছি কত, 1। আর হাইড্রোজেনের নিচে 4 আছে, তাহলে হাইড্রোজেনের y, তাহলে আমি y সমান পাচ্ছি কত, 4। তাহলে এখানে আমার কি বসবে, x প্লাস ওয়াই বাই টু। তাহলে এখন আমি কি লিখতে পারি, x প্লাস ওয়াই বাই টু। তাহলে x এর মান 1 আর y এর মান হচ্ছে 4, নিচে হচ্ছে 2, তার মানে আমার হবে হচ্ছে 5/2। ভালো করে খেয়াল করো। তাহলে আমি এখন এই জায়গায় লিখতে পারবো হচ্ছে কত, 5/2 মোল অক্সিজেন লাগবে আমার। এই সংখ্যাটা আমি কিন্তু জানতাম না, কিন্তু এইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। একইভাবে দেখো তো, এই কার্বন ডাই অক্সাইডের কি এক্স থাকবে না, এই যে কার্বনের পরমাণু, তাহলে এখানে কয়টা, একটা ছিল, তাহলে এখানে আর 1 লেখার প্রয়োজন নাই। কিন্তু দেখো তো, হাইড্রোজেন এখানে ছিল কত, 4। খেয়াল করো, হাইড্রোজেন ছিল 4, হাইড্রোজেনের পাশে ছিল ওয়াই, আর পানির আগে কি আসার কথা ছিল, ওয়াই মোল। তার মানে এখানে বসবে হচ্ছে কত, ওয়াই মোল এখানে আমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ 4 মোল এখান থেকে কি বের হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে পানির যে মোল আছে 4 মোল পানি এখান থেকে বের হয়ে যাবে। এটা একটা। চলো আর একটা বিক্রিয়া আমরা দেখি, সেখান থেকে কি বের হয়ে যেতে পারে। মনে করো এখান থেকে লিখলাম হচ্ছে C2H6, 2 কার্বন, এর নাম ইথেন। 1 কার্বনের যৌগ ছিল, এটা মিথেনের যৌগ, আর 2 কার্বন এটা ইথেন হয়। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই ইথেনের সাথে এখন লিখবো এখানে অক্সিজেন আমি দিয়ে দিলাম। দেখো, তাহলে এখান থেকে আমি কি কি পাবো, কার্বন ডাই অক্সাইড, আর আমি এখান থেকে পাবো হচ্ছে পানি, আর আমি এখান থেকে পাবো হচ্ছে তাপ শক্তি। দেখো, এই জায়গাটাতে এখন কার্বনের কত 2 আর হাইড্রোজেনের কত 6, তাহলে 6 আর 2 যোগ করব, 6 আর 2 x আর y যোগ করে 2 দিয়ে ভাগ, 6 আর 2 কত, 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে এখানে আমার মান হবে কত, 4। খুব খেয়াল করবা, 4।
এখন এই কার্বন ডাইঅক্সাইডের আগে কি বসবে x এর মান, তাহলে x এর মান এখানে 2, তার মানে এখানে ব্যবহার করব 2। আর এখানে H এর y, তার মানে যে হাইড্রোজেনের 6, তাহলে এটা চলে যাবে কোথায়, এখানে চলে যাবে 6 মোল পানিতে চলে যাবে এটা। যদি আরেকটা আমরা এখানে বিক্রিয়া দেখি, তাহলে প্রোপেনেরটা যদি দেখি C6H8, তাহলে এখানে আমি দিলাম অক্সিজেন, আমরা এখান থেকে বের করব হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আমরা এখান থেকে বের করব হচ্ছে পানি, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে তাপশক্তি। দেখো তাহলে এখন কার্বনের 3 আর হাইড্রোজেনের কত এখানে 8, তাহলে 3 আর 8 যোগ করলে কত 11, তাহলে 11 তো 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে আমাকে রেখে দিতে হবে 11 ভাগ হচ্ছে 2 এটা। আর কার্বনের 3, তাহলে 3 যাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, x এর ভ্যালু হিসেবে আছে, আর হাইড্রোজেনের আছে 8, তাহলে এখানে যাবে হচ্ছে কত 8। তো শিক্ষার্থী, জৈব যৌগের যতগুলো যৌগ আছে তার অক্সিজেনের উপস্থিতিতে যদি দহন বিক্রিয়া ঘটে, তাহলে অবশ্যই সেখানে অক্সাইড জাতীয় যৌগগুলো প্রস্তুত করবে। তো সেই ক্ষেত্রে তার সমতাকরণের জন্য অক্সিজেনের কয় মোল প্রয়োজন হবে, তখন আমরা এইভাবে এই সূত্রের হিসাব করে যদি বসাতে পারি, তাহলে খুব সহজেই বিক্রিয়াগুলো সমতা করতে পারবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।